হবে আপনার কোটি কোটি টাকার মালিক, লাভ হলো। এইগুলি হলো দুনিয়ার হিসাবে ব্যাকল। তাই আমাদের কাছে যেটা আমার অনুরোধ, সেটা হলো আসেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। ভাইরা, অনেকে মৃত্যুকে খুব ভয় পায়, ভয় পায় না? সবাই পায়, দু একজন ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো মৃত্যু হয়? যুদ্ধক্ষেত্রে গেলে যদি সব মানুষের মৃত্যু হইতো, তাহলে মানুষ পৃথিবীতে থাকতো? সবার মৃত্যু হয় না। যার মৃত্যু আল্লাহ যেখানে রাখছেন সেখানেই সে যাবে। আল্লাহ বলেন, আমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবান মুআজ্জালা। আল্লাহ বলেন, কোন মানুষের, কোন বান্দার, কোন প্রাণীর আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হতে পারে না। আল্লাহর হুকুম যখন হবে তখনই সে মারা যাবে। কিতাবান মুআজ্জালা, একটি সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট হায়াত তার লেখা আছে। সেটা ফুরিয়ে গেলে শেষ। এই জন্যই কেউ বুড়া বয়সে মরে, কেউ ছোটকালে মরে, কেউ মার পেটে মরে, কেউ জন্ম নেওয়ার সাথে সাথে মরে, আরো 100 বছরে মরে, কেউ 40 বছরে, কেউ 35 বছর। এটাই তার নির্দিষ্ট সময়। আল্লাহর ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হয় না। যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হবে না, সুতরাং এখান থেকে শিক্ষা হলো বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে পারের মতো ছাড়িয়ে থাকতে হবে। তারা আপনাকে মারতে পারবে না। হাসিনা কি সব মানুষ মারতে পারছে? পারে না। বর্তমান কি সব মানুষ মারতে পারবে? মারে না। তারাই সফল হয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে জীবন দান করেছে। আমার মৃত্যু থেকে পালানোর কোন জায়গা নাই, আছে? পারবেন? হযরত দাউদ আলাইহিস সালামের যুগের একটা ঘটনা আমরা শুনেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনছেন। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? একজন অনেক বড় মাপের নবী। তার ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসা। ওই সময় সুলাইমানের দরবারে একজন লোক আসেন, মুসাফির আসেন। তখন ওই লোকের দিকে বড় বড় জোরে তাকাইতেছে। ওই লোক এই তাকানো দিকে ভয় পেয়েছে। ভয় পেয়ে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই যে লোক আপনার কাছে আসলেন, তিনি আমার দিকে এমন ভাবে তাকালে আমি ভয় পেয়েছি। সুলাইমান বললেন, এই তো মালাকুল মউত। আমি এখানে থাকবো না, আপনি বাতাসকে অর্ডার করুন, আমাকে অমুক দ্বীপে নিয়ে দিয়ে আসুন। ফেরেশতা মালাকুল মউত তার দিকে তাকাইছিলেন এই জন্য যে আল্লাহ তাআলা এর মৃত্যু লেখা রাখছে অনেক দূরে। এখন সে এখানে বসা, একটু পরে তো তার মৃত্যু, তাহলে আমি কেমনে এই লোকটা নেবো? এটা নিয়ে আশ্চর্য হয়ে তার দিকে বারবার তাকাইছিল। সেইখানে চলে গেল বাতাসের সিংহাসনে ভর করে। আজরাইল সেখানে চলে গিয়ে তার জামানে প্রবেশ করে। তাহলে কি মৃত্যু থেকে পালানোর কোন জায়গা নাই। আল্লাহ কি বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, লোহার সিন্ধুকের ভিতরে যদি থাকো, সুদৃঢ় দুর্গের ভিতরে যদি অবস্থান করো, মৃত্যু তোমাকে পাবে, অর্থাৎ তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে যেহেতু পালানো যাবে না, পালানোর কোনো সুযোগ নাই, উপায় নাই, তাহলে বুদ্ধিমানের কাজ কি? মৃত্যুর জন্য প্রস্তুতি করে। সকল দুঃখের অবসান ঘটে যাবে, সুখের যাত্রা শুরু হবে যদি আপনি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারেন। নির্ধারিত সময়ে আপনার মৃত্যু হবে, নির্ধারিত স্থানেই হবে। এরপর মৃত্যুরও কিন্তু মৃত্যু আছে। কি বলেন? মৃত্যুরও মৃত্যু আছে। জান্নাত জাহান্নাম নির্ধারিত। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে থাকবেন। ভালো করে বুঝেন, কঠিন কথা এটা। একটি ভেড়ার আকৃতি দিয়ে মৃত্যুকে বানানো হবে। ফেরেশতা জান্নাতীকে ডাকবেন, হে জান্নাতবাসী তাকাও, দেখো এটা কি, চেনা কিনা? সবাই তো মৃত্যুবরণ করছে, সবাই দেখে মৃত্যুকে চিনে ফেলবে, বলতে কিন্তু মৃত্যু।
এরপর ফেরেশতা ডাকবেন জাহান্নামীদের দিকে, বুঝেন না বুঝলে কিন্তু সমস্যা। জাহান্নামীরা তাকে বলবে, এ জাহান্নামীরা চিনো? বলে, অবশ্যই চিনি, এ তো মৃত্যু। ঘোষণা হবে, শুনছি যেটুকু ঠিক থাকে, ইয়াহিয়া একজন নবীর নাম ছিল, তার মাধ্যমে ওই দুম্বাটাকে মেষশাবকটাকে জবে করা হবে। তার মানে কি, মৃত্যুটাকে জবে করা হবে, এরপর আর কারো মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কি অবস্থা হবে বলেন?